আলু যদি আপনার পছন্দ হয়ে থাকে, পটেটো চিজ বলগুলো আপনার পছন্দ হবে। এই বলগুলো যেরকম বাইরে থেকে দেখতে ক্রিস্পি, ভিতর থেকেও কিন্তু নরম এবং চিজি। টিফিন টাইমে হোক কিংবা চায়ের সাথে পরিবেশনের জন্য হোক, আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এই পটেটো চিজ বলগুলি আলুর চপ বানানোর উপকরণ দিয়েই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভার্সে। আজকে আমার রেসিপি পটেটো চিজ বল। এখানে আমি আলু এবং ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো ছাড়াও কিন্তু আরও একটি ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব পরবর্তীতে, সেটা দেখতে হলে আমার সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। এখানে আমি 2টি আলু নিয়েছি, মাঝখান দিয়ে কেটে 4টি পিস হয়েছে এবং একটি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি। সো 1 2 3 4 4টি আলু এবং একটি ডিম। এই চিজ বলগুলো কিন্তু আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে ব্রেড ক্রামে কোট করে দেন ভেজে সার্ভ করতে পারেন। সো এখন আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গরম থাকা অবস্থাতে এগুলোকে গ্রেট করতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে গ্রেট করতে অসুবিধা হবে। সো ম্যাশ করার সুবিধার্থে আমি আলুগুলিকে গ্রেট করে নিচ্ছি। এখন ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ডিমটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। ডিম গ্রেট করা হয়ে গেলে এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। আমি এখানে আমার টেস্ট মতো একটু চিনি ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। আমার ভালো লাগে এই জন্য আমি চিনিটাকে একটু অ্যাড করলাম। এখন পুদিনা পাতা দিচ্ছি, এরপরে 2টি কাঁচামরিচ দিচ্ছি, তারপরে লেবু দিচ্ছি। পুদিনা পাতা কিন্তু আমি ব্যবহার করেছি ধনা পাতার পরিবর্তে। আমার কাছে ধনা পাতাটা একটু ভালো লাগে না, এই জন্য আমি পুদিনা পাতাটা ব্যবহার করেছি। এবং এই উপকরণগুলো একসাথে মিক্স করে নেব এবং ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করা কিন্তু আমার শেষ। এখন আমি মাটন ইউজ করব। এটাই হচ্ছে আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। আমি কিন্তু এই মাটনটা পুরো একটা মাটনটাই মাঝখানে ইউজ করব। এখন আমি চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে কিউব করে কেটে মাঝখান দিয়ে দিতে পারেন। হাতে তেল নিয়েছিলাম, তেলটাকে ভালো করে মিক্সড করে আলুটাকে একটু ডো বানিয়ে নিচ্ছি এবং এর মাঝখানে একটু শেপ দিয়ে নিয়ে চারিদিক দিয়ে খুব সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে একটি মাটনের টুকরা দিয়ে দিব এবং এর উপর দিয়ে আমি চিজগুলো ছড়িয়ে দেব। এভাবে দিয়ে আমি এটাকে সুন্দর করে গোল করে সাইজ করে নিচ্ছি এবং এই সাইজটা করতে হবে যেন আশেপাশে কোনো ফাটল বা কোনো দাগ না থাকে, নইলে কিন্তু এটা ভাজার সময় ফেটে যাবে। সো এভাবে সুন্দর করে চারিদিক দিয়ে দেখে শুনে ভালো করে একটা শেপ দিয়ে নিতে হবে। আমার এই বলটি রেডি হয়ে গিয়েছে। আমি আরও একটি বল তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2 লেয়ারের চিজ ব্যবহার করছি। তার উপরে একটু মাটন দেব এবং মাটনের উপরে আরও একটু চিজ দেব। এখন আমি এটাকে চারিদিক থেকে মুড়ে দেব। দুমড়ে দেওয়ার পরে এটাকে আমি আবারও একটা গোল শেপ করে দেব এবং এই দুমড়ানো জায়গাটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে শেপ না দিতে পারলে কিন্তু এটা ভাজার সময় ফেটে যাবে। সো আমার বলগুলো রেডি। এখন আমি ডিম নিয়েছি এবং ব্রেড ক্রামের মধ্যে এটাকে কোট করে নেব। ডিমের পরিবর্তে এখানে ময়দার গোলাও ব্যবহার করা যাবে। আমি এখানে ডিম নিয়েছি, আপনারা চাইলে ময়দার গোলা ব্যবহার করতে পারেন। এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব এবং ব্রেড ক্রামটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। এটাকে কিন্তু চেপে চেপে কোট করতে হবে, নইলে কিন্তু খুলে যেতে পারে। ব্রেড ক্রামগুলো ভাজার সময় চারিদিক দিয়ে খুলে যেতে পারে। সো এটার জন্য এটাকে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আমি আরও একটি বল দেখিয়ে দিচ্ছি।
এক হাত দিয়ে ডিমটাকে তুলে আমি অন্য হাত দিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলোকে কোট করে নিতে হবে। এখন এই চিজ বলগুলো ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হলে আমি এগুলোকে ভেজে নেব। চিজ বলগুলো এখন ভেজে নিচ্ছি। চিজ বলগুলো রেডি। এখন সসেজ বা মেয়োনিজের সাথে পরিবেশনের পালা। মেয়োনিজের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি চিজ বলগুলো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এবং এখন একটু ভেঙে দেখাবো ভিতরটা কতটা নরম হয়েছে এবং বাহির থেকে খুবই ক্রিস্পি হয়েছে। ভিতরটা কিন্তু একদমই চিজি হয়েছে। এক বাইটে মাটনের ফ্লেভারও পেয়ে যাচ্ছেন। একটা রেসিপির মাঝে 3 ধরনের ফ্লেভার পাচ্ছেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের পটেটো চিজ বল রেসিপিটি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি? এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।